আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, সবাইকে গালিবাজ সুইট ড্রিম চ্যানেল থেকে সুস্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। ভর্তা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। প্রথমেই আমি তৈরি করব মিষ্টি কুমড়া ভাজির ভর্তা। আমি শুকনো মরিচ তেল দিয়ে টেলে নিয়েছি, রসুনও টেলে নিয়েছি। ভালো করে সব কিছু আমি চটকে নিব। আপনারা সহজেই আমার মতো হাতে ডলে এই ভর্তাগুলো তৈরি করে নিতে পারেন। মুখের স্বাদ পরিবর্তনকারী ভর্তা। আমি এই পর্যায়ে দিয়ে দিব ভাজা পেঁয়াজ। আমি হালকা ভেজে নিয়েছি পেঁয়াজগুলো। মিষ্টি কুমড়া ভেজে নিয়েছি। এখন ডলে ডলে আমি ভর্তা তৈরি করে নিব। আমার মতো আপনারাও এই ভর্তাগুলো তৈরি করে খাবেন। শরৎ ঋতুর এই সময়টায় আপনার ভর্তাবাজি মুখে ভালোই লাগে, তাই এক থালা ভাত যদি আপনি খেতে চান, কিছু ভর্তা ভাজি করে খান। আমি এই ভর্তার মধ্যে বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিব এবং সরিষার তেল কুশ করে দিব। যদিও আমার তেলের দৃশ্যটা ডিলিট হয়ে গিয়েছে, আপনারা দিয়ে নেবেন। এখন আমি তৈরি করব ঢেঁড়স ভর্তা। এইটাও অসম্ভব মজা হয়। আপনারা আমার মতো যদি তৈরি করেন অবশ্যই মজা পাবেন। আমি সে আগের মতোই মরিচটা চটকে নিলাম। রসুন ভাজা দিয়ে দিব পেঁয়াজ ভাজা। আমি আরও কয়েক কোয়া রসুন ভাজা দিয়ে দিলাম। আমি কিন্তু আমার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু দিয়ে নেবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিওগুলি দেখে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি চেপে রাখুন, যেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চটকানো পেঁয়াজ রসুনে এখন ভাজা ঢেঁড়সগুলো আমি দিয়ে চটকে নিব। ভালো করে ম্যাশ করে নিব, যেন ভর্তাটা অনেক মজার হয়। ভিডিও ভালো লাগলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে, লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওগুলি কারো ভালো নাও লাগে তাও সম্পূর্ণটা দেখবেন, কারণ দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আপনাদের একটুখানি সহযোগিতাই পারে আমার চ্যানেলটাকে গ্রো করতে। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার চ্যানেলটা মনিটাইজেশন পেতে পারে। ঢেঁড়সগুলো আমার ডলা হয়ে গেলে আমি এক মুঠো ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। তারপর দিয়ে দিব এক কোষ সরিষার তেল। সরিষার তেল না হলে তো ভর্তা ভাজি মজাই হয় না। এখন ভালো করে ম্যাশ করে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজি দিয়ে আপনি এক থালা গরম ভাত অনায়াসেই খেতে পারবেন। এই দেখুন কতটা লোভনীয় হয়েছে। প্রিয় ভিউয়ার্সরা, আপনারা যদি আমার সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে আমি কখনোই সামনে এগিয়ে যেতে পারবো না। আপনাদের সাপোর্ট, আপনাদের কমেন্টস আমাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেয়। তাই আশা করি সবাই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাকে একটা কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার দুইটা ভর্তা তৈরি কমপ্লিট। এখন আমি তৃতীয় নাম্বার ভর্তাটা তৈরিতে লেগে যাব। এখন আমি বানাবো চিরাচরিত আলু ভর্তা। সবার মতো আমারও খুব পছন্দ আলু ভর্তা। প্রথমে আমি মরিচ, লবণ আর
আপনাদের একটুখানি সাপোর্টই পারে আমার চ্যানেলটাকে দাঁড় করাতে। আজ বহু বছর হয় আমি চ্যানেলটা খুব কষ্ট করে চালিয়ে যাচ্ছি। আপনারা যদি সবাই মিলে আমাকে একটু একটু করে ভালোবাসার সহিত সাপোর্ট করে যান, কমেন্টস করেন, লাইক করেন, শেয়ার করেন, তবেই আমার চ্যানেলটা দাঁড়িয়ে যেতে পারে। আশা করি সবাই আমার প্রতি নজর দিবেন এবং আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন। ভালো হোক মন্দ হোক কমেন্টস করবেন, মন্দ হলেও কমেন্টস করবেন, আমি মোটেও কিছু মনে করব না। ভালো হলেও অনুপ্রেরণা দিবেন। আমি অবশ্যই আপনাদের মন মতো রেসিপি দেওয়ার চেষ্টা করব। আমি এখানে 3টা গোল আলুর সাথে একটা মিষ্টি আলু সেদ্ধ করে নিয়েছি। আমি সাধারণত আলু ভর্তা তৈরি করলে এভাবেই তৈরি করি। আপনারাও করে দেখবেন, এই ভর্তাটা অসাধারণ হয়। আপনার একবার যদি করে খান, এভাবে আপনি বারবারই করে খাবেন এবং ঘরের সবাই আপনাকে অনুরোধ করবে যেন গোল আলুর সাথে একটা মিষ্টি আলু দিয়ে আলু ভর্তাটা তৈরি করা হয়। বৈশাখের আমেজে ইলিশ মাছের সাথে আপনার যে কোনো ভর্তাই ভালো লাগে। আজ আমি অনেক পদের ভর্তাই তৈরি করেছি, তা আস্তে আস্তে আমি ভিডিও রূপে আপনাদের মাঝে ছড়িয়ে দিব। আশা করব এই ভর্তার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। অবশ্যই সেই জন্য আমাকে একটু সাপোর্ট করুন। আমি আরও কিছু ধনিয়া পাতা কুচি দিলাম, কারণ আমার আলু ভর্তাটার স্বাদ আরও বাড়াতে আমি আরেকটু ধনিয়া পাতা কুচি দিলাম। দিয়ে দিচ্ছি কোষ করে সরিষার তেল। সরিষার তেল মানে ভর্তার প্রাণ। সরিষার তেল দেওয়ার সাথে সাথেই ভর্তার স্বাদটা অমৃত হয়ে যায়। প্লিজ বন্ধুরা, অবশ্যই আমাকে একটা কমেন্টস করে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে। আমি আপনাদের কমেন্টস পড়তে খুবই ভালোবাসি। আপনাদের একটা কমেন্টস পড়তে আমার খুবই ভালো লাগে। আমি খুব যত্ন সহকারে আপনাদের কমেন্টসগুলি পড়ি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনারা আমাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করে আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবেন, সাপোর্ট করবেন। অবশ্যই ফ্রেন্ডস, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে ছড়িয়ে দিবেন। যারা আমার ভিডিওর শেষ পর্যন্ত আছেন তাদের সবাইকে ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন তাদেরও ধন্যবাদ। আর পুরনোদের তো অবশ্যই আন্তরিক ধন্যবাদ। পাশে থাকবেন, আমিও আপনাদের মাঝে বন্ধু হয়ে থাকতে চাই। আশা করি সবাই আমার চ্যানেলকে সাপোর্ট করে সামনে এগিয়ে নিয়ে যাবেন। শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।